ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান বিক্রি করে দেয়। বলেন আল্লাহু আকবার। কে ছিলেন সেই সাহাবী? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা বলেন, সুহাইব রুমি, সাদ হা ইয়া বা, সুহাইব রুমি। এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যখন চলে গেছে, ঈমান যখন তার ভিতরে আস্তে আস্তে ঈমানের নূর যখন ঢুকতেছে, নবীর ভালোবাসা আর মক্কায় থাকতে পারে না। এমন সময় মক্কার মুশরিকরা ঘোষণা করেছে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য, যারা মদিনায় সফর করবা, হিজরত করবা, তাদের কাউকে আমরা ছেড়ে দিব না। মুসলমানরা বলেছে আমাদের জীবনে ঈমান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের ভালোবাসার মানুষের কাছে আমরা যাব, তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভিতরে একজন ছিলেন। নিজের ধন দৌলত টাকা পয়সার বিনিময় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা চেয়েছেন, দুনিয়ার কোনো ভালোবাসা চান নাই। সুহাইব রুমি আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া যখন মদিনায় রওনা হয়ে গেলে, মক্কার মুশরিকরা তাকে বাধা দেয়। পিছন দিক থেকে ঘোড়সাওয়ার হইয়া সুহাইব রুমিকে ধরার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে সুহাইব রুমির কাছে যখন চলে গেল, সুহাইব রুমি তার ঘোড়াটাকে কাফের মুশরিকদের দিকে, সামন দিকে ঘুরাইয়া দিল। ঘুরাইয়া দিয়ে যখন সে দাঁড়াইলো, দাঁড়ানোর সাথে সাথে প্রথমে তারা ভয় পায়, কিরে আমরা মুশরিকরা এতজন আর সুহাইব রুমি একজন, ঘোড়া দাঁড়ায়া আমার দিকে মুখ করে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। মুসলমানরা যদি ভয় পায় তাহলে কখনো বিজয় আসবে না। কথা বলেন ঠিক না? ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। ইদা 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 তালাল ইনসানু ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিল মাগলুব ইয়াসিলু আলাল কালবি। একটা উদাহরণ খুব সুন্দর দিয়েছেন। মানুষ যখন অনুন্নপায় হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, তখন মানুষের জিহ্বা বড় হয়ে যায়, মানে হলো কথা বড় হয়ে যায়। যখন দেখতেছে কোনো কোনো উপায় পাচ্ছে না, তখন কিন্তু মুখ দেয়া চালাইতে থাকে। কথা বলেন ঠিক কি না? তো এখন মুমিন দেখলেন, সুহাইব রুমি দেখলেন যে এরা তো সংখ্যা অনেক বেশি, আমি তো সংখ্যা মাত্র একজন, এখন আমি কি করব? আমাকে ঘুরে দাঁড়াতে হবে। ঠিক তদ্রুপভাবে আরেকটা উদাহরণ দিয়েছেন, কাসিন্নুরিম মাগলুব। পরাজিত বিড়াল মাঝে মধ্যে যখন কুকুরে, দুই তিনটা কুকুর বা একটা কুকুর যখন বিড়ালের উপরে আক্রমণ করে, দেখবেন এই বিড়ালটা তো কুকুরের সাথে পারবে না। হঠাৎ করে বিড়ালটা চোখ রাঙায়া কুকুরের দিকে এমন পাচন ভঙ্গিতে তাকায়া থাকে, আক্রমণাত্মক হয়ে যায়, কুকুরটা বিড়ালের ভয়ে পালায়া যায়। কথা বলেন ঠিক কিনা? আসলে কি কুকুরে হামলা করলে বিড়াল পারবে? পারবে না। প্রিয় ভাইরা আমার, সুহাইব রুমি দেখলো আমার তো করার কিছু নাই, আমার আছে ঈমান দীপ্ত ভাষা, আমি আমার ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের কথা ছড়বো, আমার সাহায্যকারী আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। সুহাইব রুমি কাফেরদের দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন, বললেন, একটা ভাষণ দিলেন। পরাজিত বিড়ালের মতন মনে করেন করার আমার কিছুই নাই, আমার আছে মুখের ভাষা, ঈমান দীপ্ত কথা। সুহাইব রুমি বলল, তোমরা জানো, মক্কার মুশরিকরা, তোমরা ভালো করে জানো, আমি সুহাইব রুমির মতন মক্কার ভিতরে তীর আর কেউ চালাতে পারে না। আমার থলের ভিতরে তীর থাকা পর্যন্ত তোমরা কেউ আমার সামনে আর আসতে পারবে না। বলেন আল্লাহু আকবার। যখন আমার তীরগুলো শেষ হয়ে যাবে, তোমরা জানো আমার মতন তরবারি, তীর আন্দাজ এবং তরবারি চালানোওয়ালা মক্কার ভিতরে কেউ নাই। বহু কাফের আমার হাতে পতিত হয়েছে, বুলুণ্ডিত হয়েছে। তীর যখন শেষ হয়ে যাবে, আমার হাতের তরবারি দিয়ে লড়াই করতে থাকবো, লড়াই করতে থাকবো, তোদের অস্তিত্ব আমি আর রাখবো না। বলেন আল্লাহু আকবার। এরপরে যদি আমার হাতের তরবারিটাও পড়ে যায়, শুনে রাখো মুশরিকের দলেরা, আমার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদের ভালোবাসার জায়গায় যেতে আমাকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এমন ঈমান দীপ্ত কথা শুনে কাফের মুশরিক গুলো হতভম্ব হয়ে গেল, ভয় ঢুকে গেল। এই জন্য উলামায়ে কেরাম বলেন, যারা মুশরিক, যারা পৌত্তলিক, তাদের ভিতরে ভয় বেশি, তাদের ভিতরে ভয় কাজ করে বেশি। মুসলমানরা আমাদের সংখ্যায় বেশি হওয়া লাগবে না। বাংলাদেশে বসে যদি দেশের পক্ষে থেকে স্লোগান দাও,
বাবুদের গদি নড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো সেটা বলতে পারি না। আমরা তাদের এই ক্ষমতায় যাওয়ার জন্য এবং তারা আমাদের রাষ্ট্র বা পাশের রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আমরা মনে করি তাদের আমরা আশীর্বাদ নিয়ে ক্ষমতায় যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাজনক আর পৃথিবীর কোনো ইতিহাস হতে পারে না। ইহুদি খ্রিস্টান কখনো, পৌত্তলিক কখনো মুসলমানদের বন্ধু নয়, চিরন্তন দুশমন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এভাবে যখন 3 ধাপে যখন ঈমান দীপ্ত কথা বললেন, কারণ মুসলমান কখনো জিহাদের ময়দান থেকে বেগে যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বক্তব্য হলো, খবরদার, আমরা মুসলমান বীরের জাতি। জিহাদের ময়দানে তোমরা শুধু আমাদের চেহারা দেখবা, বুক দেখবা, পিঠ কখনো দেখবা না। বলেন ঠিক কিনা? আমরা কখনো পিঠ দেখা ভাগি না, বুক দেখা সামনে আগাইতে থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুহাইব রুমি যখন বক্তব্য দিতে লাগলেন, তাদের ভিতরে যখন ভয় ঢুকে গেল, এমন সময় একজন আরেকজনে বলে, মায়ের খেয়াল লাভ কি? সুহাইব রুমি তো অনেক ধনী মানুষ, দেখ কতক্ষণ পরে কি ধন সম্পদের কোনো লোকটুক দেখায় কি নাম করে। যদি দেখ, এত কষ্ট করে আইলাম, যদি একটু ধন সম্পদ পাই তাহলে ফিরে যাবো। ঠিক তদ্রূপ ভাবে সুহাইব রুমি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা যা, তোরা তো এই দুনিয়ার তুচ্ছ সম্পদের পাগল, আর আমি কোনো সম্পদের পাগল না, আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য পাগল। বলেন আল্লাহু আকবার। তোরা জানোস মক্কাতে আমার ধনভাণ্ডার আছে, আমার সঞ্চিত অনেক অর্থ রয়েছে, আমি তোদেরকে, তোরা ফিরে যা, বলে দিলাম ফিরে যা, তোরা না হলে এখানে কিন্তু একটাও জীবিত থাকবি না, ফিরে যা। আমি আমার গুপ্ত ধনের খবর দিয়ে দিলাম, আমার ধনের মালিক হয়, এগুলা ভোগ করতে থাক, আমাকে আমার ভালোবাসার জায়গায় যাইতে দে। বলেন আল্লাহু আকবার। আমার ধন সম্পদের বিনিময় হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেয়ে আমি ধন্য হতে চাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, যখন তারা ধন সম্পদের লোভের কথা জানলো, তারা তার কাছ থেকে যখন লিখিত আকারে নিয়ে নিল কোন জায়গায় তার ধন সম্পদগুলো আছে, এটা বলে তারা এখান থেকে চলে যায়। সুহাইব রুমি আনন্দ চিত্তে মদিনার পানে ছুটতে লাগলো। আমার আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, সুহাইব রুমির উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। সুহাইব রুমি যখন পয়গম্বরের কাছে গেলেন, পয়গম্বর বললেন, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিআল বাইউ ইয়া আবা ইয়াহইয়া। 3 বার বললেন। আবা ইয়াহ মানে ইয়াহইয়ার বাবা, মানে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নাম ছিল ইয়াহইয়া। অর্থাৎ সুহাইব রুমিকে বললেন, সুহাইব রুমি, তুমি তোমার ব্যবসায় লাভজনক লাভ করেছো। আল্লাহু আকবার বলেন। সুহাইব রুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার মাঝখানে কি হয়েছিল আপনি কিভাবে জানলেন? সুহাইব রুমি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সুহাইব রুমি, তুমি যে ঈমান দীপ্ত বক্তব্যগুলো দিয়েছ, আমরা কেউ না দেখলো, কিন্তু আসমান থেকে আমাদের মালিক কিন্তু সব দেখছে। বলেন আল্লাহু আকবার। মালিক এত খুশি হয়ে গেছেন, সুহাইব জানো, তোমার জন্য আল্লাহ আয়াত অবতীর্ণ করিয়া জান্নাতের সুসংবাদ আমার মাধ্যমে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর পয়গম্বর জানায় দিলেন দুনিয়ার মানুষকে, তোমরা তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি সব কিছুর বিনিময়ে যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, ও জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকে যদি ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুচ্ছ দুনিয়ার বিনিময় পরকালে তোমাকে জান্নাত দান করবেন। বলেন আল্লাহু আকবার। কেমন জান্নাত দান করবেন? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এমন একটা জান্নাত আল্লাহ দান করবে, যেই জান্নাতের বর্ণনা বান্দা, যে জান্নাত কখনো বান্দা চক্ষু দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের বর্ণনা বান্দার কান কখনো শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতের কল্পনা বান্দার অন্তর কোনোদিনও করে নাই। বলেন আল্লাহু আকবার। ওই জান্নাত চান আপনারা? আল্লাহ আমাদেরকে সেই জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।